আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের 52 বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি। সকলের মধ্যে কমন আমাদের এই দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। আল্লাহর আদেশ মানবো, নিষেধ ছেড়ে দিব, রাসূলের আদেশ মানবো, নিষেধ ছেড়ে দিব, এই কনসেপ্টের নাম মৌলবাদী কনসেপ্ট। আর এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সোজা কথা। এই জন্য আমরা একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত। আমরা মৌলবাদী হয়েই জান্নাতে প্রবেশ করতে চাই। আর তোমরা ধর্মনিরপেক্ষ যেহেতু, এই জন্য জাহান্নামে সব ধর্মের মানুষ থাকবে। সেখানে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, কাফের থাকবে, মোরতাদ থাকবে, মুশরিক থাকবে, আর মুনাফিকরাও থাকবে। এটা সেকুলার জায়গা। এটা ওখানে গিয়ে সেকুলারিজম প্রতিষ্ঠা করবা তোমরাও। আল্লাহ পাক তোমাদের ওইখানেও যেন এই সেকুলার সবগুলোকে একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। এই কনসেপ্টটা অনেকে ক্লিয়ার নাই। অনেক মুসলিম আজকে এই শব্দগুলো শুনলে ভয় পায়, মনে করে এই শব্দ দিয়ে তারা আবার কি বোঝাতে চাচ্ছে। দেখুন, যে ব্যক্তি একজন কাফের সেও একজন মৌলবাদী কাফের, যে ব্যক্তি একজন নাস্তিক সেও একজন মৌলবাদী নাস্তিক, যে ব্যক্তি একজন আপনার কি বলবো সেকুলার ধর্মনিরপেক্ষ সেও একজন মৌলবাদী ধর্মনিরপেক্ষ।